সাথে লাগার বরকতে এই কাপড় দাম। আর আজকে দেখেন আপনিও যদি একটা সাধারণ কাপড় যদি কোরআন শরীফের লাগার কারণে কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকার কারণে যদি এত দামি হয়, মানুষের একে চুমো খায়, আর আপনিও যদি এই মসজিদের সাথে এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে বুজুর্গের দ্বীনের সাথে সুহবত রাখেন, তখন আপনাকেও আল্লাহ তাআলা কি করবেন? দামি বানিয়ে দিবেন। দামি বানাবেন তো আপনি কি করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। এই জন্য দামি বানান কে? আল্লাহ তাআলা। যেরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে ইজ্জত দেই তাকে কেউ বেইজ্জত করতে পারে না, আমি যাকে বেইজ্জত করি তাকে কেউ ইজ্জত দিতে পারে না, আমি যাকে সম্মানিত করি তাকে কেউ অসম্মানিত করতে পারে না, আমি যাকে সম্মান দেই না তাকে কেউ সম্মান দিতেও পারে না। আমরা এখন বর্তমান জামানায় দেখা যায় মানুষের সম্মানের জন্য পাগল করা, আর আল্লাহ তাআলার সম্মানের দিকে কোনো ভ্রুক্ষেপ করি না। আর আল্লাহ তাআলা বলেন, আমি যাকে সম্মান দেই, আমি যাকে উচ্চ মাকাম দান করি, তাকে তার মতো উচ্চ মাকাম আর কেউ হতে পারে না। এজন্য সম্মান কার পাওয়া দরকার? আল্লাহ তাআলার সম্মান দরকার আছে না? এজন্য মানুষের সম্মানের কি দরকার আছে? কে সম্মান দিবে আর কে দিবে না সেটা কি তার ভিতরে। আমি যখন আপনি যখন মসজিদ ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনি সম্মান কি করবেন? বাড়ায় দিবেন। এজন্য দেখেন যারা বর্তমান জামানায় টুপি এবং দাড়িওয়ালা যখন পাঞ্জাবিওয়ালা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তখন কি দেখবেন মহিলারা আপনাকে দেখে কি কাপড় দেন আমার নাই সম্মান করছে, কি করছে না? করেন নাই। আর দেখেন যে পাঞ্জাবি পরেন নাই, টুপি পরেন নাই, মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে যখন হেঁটে দিয়েছেন, তার সামনে মহিলারা দেখবেন আর মাথা কাপড় হেঁটে দিয়ে পাড়ায় কি করেন? সামনে দিয়ে হাঁটতেছেন। হাঁটতেছেন না? তাহলে সম্মান কে দিচ্ছেন? আল্লাহ তাআলা সম্মান দিচ্ছেন। কাদেরকে? এই হাফেজ কুরআনদেরকে, এই আলেমদেরকে সম্মানিত কে করছেন? আল্লাহ তাআলা। এইজন্য এই সম্মানিত হওয়ার জন্য আমরা কি করব? এরকম মজলিসে উপস্থিত হব। যারা মনে করেন এই মজলিসে উপস্থিত হতে পারি নাই, তাদের মতো ভাগ্যবান নেই। যাই হোক, আমাদের মেহমান একজন উপস্থিত